স্বাগতম আপনাদের। আজকে নতুন খেলা দেখাবো আপনাদের ভিউয়ার্স। আজকে অজানার পথে ছুটে চলছি। আমি যে কোথায় যাব তা আমি নিজেও জানি না, কিন্তু আমার মন বলছে আমি এমন এক জায়গায় যাব, এমন কিছু দেখব যা দেখলে আপনাদের মনটা একটু নাড়া দিয়ে উঠবে। চলেন সেখানে যাই। আজকে কিছু ঘটনার পেছনের ঘটনা আপনাদেরকে দেখাবো। আজকে অন্যরকম একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আজকে প্রচন্ড রোদ, অনেক বৃষ্টির পর আজকে সুন্দর একটি দিন। চারিদিকে রোদ ঝলমলে, সুন্দর প্রকৃতি। এত সুন্দর একটি দিনের জন্য অপেক্ষা করেছিলাম। অনেক দিন বৃষ্টি ছিল, বাইরে তেমন বের হতে পারিনি। আজকে আকাশ পুরো ফকফকা, একদম আলো ঝলমলে। আজকে অনেকক্ষণ এখানে থাকবো, অনেকক্ষণ থাকবো আর অনেক কথা বলবো আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা গাড়ি। এটা কার গাড়ি আমি জানি না। গাড়িটা দেখতে অনেক সুন্দর। বন্ধুরা, আকাশে তো রোদ, আলো ঝলমলে, কিন্তু প্রচণ্ড গরম। এত গরম তাতেও ভালো লাগছে, কারণ বৃষ্টি হইতে হইতে বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে গেছি। বৃষ্টি আর ভাল লাগে না। তাই এখন আলো ঝলমলে প্রকৃতিতে ঘুরে বেড়াতে ভালোই লাগছে। ভিউয়ার্স, আজ আমি একা একা ঘুরতে কিন্তু তেমন আনন্দ লাগে না। সাথে যদি একজন সঙ্গী থাকতো তাহলে ঘোরার আনন্দটা একটু বেড়ে যেত। কি আর করবো, কিছু করার নেই, আমার সাথে কেউ নেই, একা একা ঘুরতে হবে। সামনে একটা পুকুর আছে, দেখি পুকুরে গোসল করা যায় কিনা। যদি নামা সম্ভব হয় তাহলে গোসল করে আপনাদের দেখাবো, আর যদি নামতে না পারি তাহলে তো দেখাতে পারবো না। কত সুন্দর পুকুরের পানি। এখন মন চাইছে পুকুরে একটু নামি, ভয় করতেছে। প্রকৃতিটা আজকে অনেক সুন্দর, চারিদিকে ঝলমলে পরিবেশ, আর সামনে আছে পুকুরের পানি। দেখি কি করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জাম গাছটার বয়স কিন্তু অনেক অনেক পুরনো জাম গাছ।
বন্ধুরা দেখেন, আমি জরিনা পার্কে এসে গেছি। এখানে অনেক সময় কাটাতাম এক সময় বসে। আরেকটা আম গাছ, ছোটোবেলায় এই আম গাছ থেকে অনেক আম পেড়ে খেয়েছিলাম, গাছটা এখনো আছে। একটু বসলাম, আর এখানে অনেক গরম, আর এটা গরমে একদম, মানে এখানে যদি একটা ডিম ভেঙে রাখি তাহলে একদম ভাজা হয়ে যাবে। এখন পানিতে নামবো, কিছু করার নেই, এখন পানিতে আমার নামতেই হবে। বন্ধুরা, ছোটবেলায় এভাবে পানিতে অনেক গোসল করেছিলাম। বাচ্চাদের পানিতে ডুবাতে দেখে আমার মনে পড়ে গেল। পানিতে নামলে কিন্তু আনন্দ লাগে, খুশি খুশি লাগে। বন্ধুরা, আমার মনে হচ্ছে এখন আমি পানিতে একটু গোসল করি। আমরা অবশেষে আপনার কাছে আসতে পারছি, কিন্তু দুঃখজনক ঘটনা হলো, আগে পানির কাছে আইসে আমি পানিতে নামতে পারতাম, এখন আর পানিতে নামার সেই শক্তি, সেই ক্ষমতা আমার নাই। তাই উপরে বসে একটু দেখছি, পানিতে নামতে পারলে একটু ভালোই হতো। দেখেন, আমি অনেক পানির কাছে, কিন্তু নামার শক্তি নাই। দেখেন, পানিগুলো অনেক পরিষ্কার, একদম স্বচ্ছ clear। দেখেন কত সুন্দর পানি, একদম স্বচ্ছ ক্লিয়ার। বাচ্চারা গোসল করছে। বাচ্চাদের গোসল দেখে আমার মনে হচ্ছে আমি একটা রিস্ক নেই, কিন্তু পানিতে নামতে পারবো কিন্তু আর উঠতে পারবো না। আপনারা তো বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর করে গোসল করছে। আরেকজনকে দেখা ভিউয়ার্স দেখেন, পানিতে নামলে সবাই একটু হাসে। আগামী দিনের ভবিষ্যৎ। ভিউয়ার্স, অনেক তো লাফালাফি দেখলাম, পানিতে নামা দেখলাম, সাঁতরানো দেখলাম। দুঃখজনক ঘটনা হলো আমি কিন্তু আর পানিতে নামতে পারলাম না। তাহলে আজকের মতো এখানেই শেষ। আগামীতে আবার অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।